আসসালামু আলাইকুম। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এক্স রে করি রুগীদেরকে বারবার বলা হয় যে কোনো স্টিলের জিনিস যাবতীয় অথবা কোমরে সিগে দাবি থাকলে খুলতে হবে। এসব বলার আগেই রুগীরা বলে দেয় কোমরে কোনো কিছু নাই, একদম সলিড, মানে এমন কথা বলে পুরো ফ্রেশটা। যখন এক্স রে নেই, এক্স রে স্ন্যাপ নেওয়ার পরে আমি যখন এই সিআর মেশিনে দেই, এখান থেকে কম্পিউটার স্ক্যানার হয়, স্ক্যানার হওয়ার সময় দেখা যায় কোমরে শিখেই থাকে, নয়তো চাবি থাকে, নয়তো অন্য কিছু থাকে। তাহলে বলে আমরা যে একটা এক্স রে করি, তাহলে ওটার একটা শ্রমের প্রয়োজন আছে। এক্স রে করার সময় আমরা সময় ব্যয় করে থাকি। আপনার পিছনে যে সব সময় ব্যয় করবে তা তো আর আমাদের হবে না, এরকম করে তো চালা যাবে না। তো তারপরে রুগীকে বললাম যে আপনার কোমরে কী আছে, তাও নেই করে যে কোমরে কোনো কিছু নেই। এত কথা বলার পরে বললাম যে আপনার কোমরে ওই জিনিসটা আছে কি না, যে জিনিসটা ধরা পড়েছে কোমরের, তো সেটা আমি দেখাবো। এই কারণে ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য উদ্দেশ্য বলতেছি। আপনারা যেখানেই ডাক্তার দেখাবেন বা ট্রিটমেন্ট করবেন, যদি এক্স রে দেয়, যে অংশের এক্স রে দিব ওই অংশের জন্য স্টিল জাতীয় কোনো কিছু না থাকলে ওই জিনিসটা ধরা পড়বে। কথা বুঝতে পারছি? তো এই যে এক্স রেটা দেখেন, এক্স রে, এই নাম হচ্ছে ইসাহাক আলী, জানি না বাসা কোথায়। এই যে দেখেন, এই যে বলে এটা কি বলেন, আপনারা বলেন এটা কি বলেন তো। চাবি নিয়ে সে ঘরের চাবি নিয়ে ঘোরে, ছেলে মানুষ, বয়স 45 বছর, মানে ওনার ঘরের জিনিসে ঘরে তালা দিয়ে চাবি রাখছে তার কাছে, আর নয়তো কোনো রড তালার চাবি হবে, সঠিকটা জানি না। তাকে বারবার নিষেধ করার পরও সে চাবি রাখছে কোমরে। সে বলতেছে আমার কোমরে কোনো কিছু নেই, আমি বলার পরেও নিয়েই করে। তো দেখেন, আপনারা যখন কোনো ট্রিটমেন্ট করতে যাবেন অথবা ডাক্তার দেখাতে যাবেন, ডাক্তার দেখানোর পর যদি এক্স রে দেয়, যে অংশের এক্স রে দিব ওই অংশের জন্য কোনো স্টিল জাতীয় জিনিস না থাকে, যদি থাকে আপনারাও এরকম এক্স রে হয়ে যাবে। তো পরবর্তীতে আবার একটা এক্স রে নেই, বলার পর তখন চাবিটা খুলে রাখি, তখন আর এই এক্স রেতে কোনো চাবি আসে না। দেখেন এখানে কোনো চাবি নেই। তাহলে রুগীরা এত সতর্ক করার পরেও সতর্ক হয় না, কেননা তারা নিজেদের প্রতি এত বিশ্বাস রাখে যে একটু যদি দেখতো যে কোমরে কোনো কিছু আছে কিনা, তাহলে এই জিনিসগুলো হতো না। কিন্তু রুগীর চেয়ে রুগীর লোক বেশি কথা বলে। তাদেরকে বললে মনে হয় যে আমি কী জানি বলতেছি, তারা মনে করে না যে এই কথাটা সঠিক হতেও পারে, একটু যাচাই বাছাই করা দরকার, কিন্তু তারা দেখা যেতে পারে না। এটা হলো সমস্যা। তো যাই হোক, এই ভিডিও দেখে অবশ্যই আপনারা কিছু শিক্ষা নিয়েছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করব, কারণ আমি সময় একটু কমই পাই, এই কারণে ভিডিও আপলোড করা হয় না। তো ধন্যবাদ। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।